রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার প্রবেশ করেছে ভারতীয় অস্ত্রশক্তিও। এই যুদ্ধ এখন আর শুধুমাত্র রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এবার মাঠে নেমেছে ভারতের ডেডলিয়েস্ট ব্রহ্মাস্ত্র। আজ আমরা এমন একটি কথা তুলে ধরবো আপনাদের সামনে, যা শুনে আপনার বুকটা গর্বে ভরে উঠবে। আপনিও নিশ্চয়ই জানেন যে গত বহু মাস ধরে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, কিন্তু সম্প্রতি এই লড়াইয়ে এমন কিছু ঘটেছে যা গোটা বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছে। ইউক্রেন কিছুদিন আগেই রাশিয়ার একাধিক সামরিক ঘাঁটি আর এয়ারবেসে বিধ্বংসী ড্রোন হামলা চালায়। বেশ কিছু ঘাঁটি ধ্বংস হয়ে গেছে আর রাশিয়া এতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তবে রাশিয়ার পাল্টা জবাব আরও বেশি চমকপ্রদ ছিল, কারণ এবার শুধু রাশিয়ার নিজস্ব মিসাইল ছিল না, বরং তারা ছুড়েছে সেই মিসাইল যা ভারত ও রাশিয়া যৌথভাবে তৈরি করেছে, যার নাম ব্রাহ্মোস মিসাইল। আপনি ঠিকই শুনেছেন, এই রুশ ব্রাহ্মোস মিসাইল এবার সরাসরি ইউক্রেন যুদ্ধের মাঠে ব্যবহৃত হচ্ছে। এবং এটা কোনো গুজব নয়, বরং স্যাটেলাইট ছবি, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ আর ইউক্রেনীয় সেনা কর্মকর্তাদের রিপোর্ট সবকিছু মিলিয়ে এই কথারই ইঙ্গিত দিচ্ছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে ভারতের মিসাইল রাশিয়ার হাতে গেল কিভাবে? উত্তরটা খুবই পরিষ্কার। ব্রাহ্মোস মিসাইল একটি প্রজেক্ট যা রাশিয়া ও ভারত যৌথভাবে তৈরি করেছে। দুটি দেশই এই মিসাইল বানানোর অধিকার রাখে এবং রাশিয়ার কাছে এই প্রযুক্তি অনেক আগে থেকেই আছে এবং এখন তারা এটিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতেও শুরু করেছে। ইউক্রেনের সেনাবাহিনী সম্প্রতি জানিয়েছে যে কিছু হামলা এতটাই দ্রুত আর নিখুঁত ছিল যে তাদের পক্ষে সেটিকে ডিফেন্ড করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। এই মিসাইল এতটা গতি সম্পন্ন ছিল যে এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকভাবে সাড়া দেওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এয়ারবেস ধ্বংস হয়ে যায়। এই হামলাগুলির দিক, গতি আর শক্তি দেখে বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে এগুলি ছিল রাশিয়ান ব্রাহ্মোস মিসাইল। ভারতের ব্রাহ্মোস মিসাইল যেটা গর্জন করতে আসে আর সবকিছুকে ছাই করে তবেই ফিরে যায়, নাকি তারা চুপি চুপি আসে। ব্রাহ্মোস হলো এক সুপারসনিক ক্রুজ মিসাইল যার গতি ঘন্টায় প্রায় 3400 কিলোমিটার, মানে শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এর মানে শত্রুপক্ষের কিছু বোঝার আগেই ব্রাহ্মোস তাদের ওপর আঘাত হানে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই মিসাইলের রেঞ্জ এখন বাড়ানো হয়েছে, মানে যদি রোজ মস্কো থেকে এটিকে ফায়ার করা হয় তাহলে ইউক্রেনের বহু গুরুত্বপূর্ণ ঘাঁটি এই মিসাইলের আওতায় পড়ে। এটা শুধু ফাস্ট নয়, বরং একরকমভাবে প্রেসাইসও। সেন্টিমিটারের কোনো এরর নেই, একেবারে লক্ষ্যে সোজা আঘাত। এখন প্রশ্ন আসে যে রাশিয়ার হঠাৎ ব্রাহ্মোসের দরকার পড়লো কেন? কারণ ইউক্রেন সম্প্রতি ড্রোন দিয়ে রাশিয়ার বহু গুরুত্বপূর্ণ মিলিটারি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে। বেলগোরস্ক, ক্রিমিয়া আর উদার এই সমস্ত স্থাপনা ভেঙে চুরমার করে দিয়েছে। রাশিয়া তখনই বোঝা যায় যে পুরনো ডিফেন্স সিস্টেম দিয়ে আর চলবে না। তাদের চাই এমন একটা মিসাইল যা ঝড়ের মতো দ্রুত আঘাত হানতে পারে এবং একেবারেই খেলার মোড়কে ঘুরিয়ে দিতে পারে। আর এইবার সেই হামলা হয়েছে রাশিয়ার পুরনো উইপন্স দিয়ে নয়, বরং ভারতীয় ও রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মোস মিসাইল দিয়েই হয়েছে। একবার এই ব্রাহ্মোস আকাশে উড়ে গেলে শুধু ইউক্রেনের আকাশই নয়, গোটা সিস্টেমটাই পুরো ছাই হয়ে যায়। না কোনো বাংকার টিকে থাকে, না কোনো রানওয়ে, সবকিছু শেষ। কারণ ব্রাহ্মোস শুধু একটি মিসাইল নয়, এটি হলো ভারতের বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব, রাশিয়ার যুদ্ধনীতি এবং দুই দেশের অটুট মৈত্রীর জীবন্ত প্রমাণ। এখন ইউক্রেন জুড়ে ভয় আর বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ওখানকার সেনাবাহিনীও মানছে যে এবারের আক্রমণ কোনো সাধারণ অস্ত্রে হয়নি। তারা যখন তাদের বিশেষজ্ঞদের দিয়ে বিশ্লেষণ করালো তখন একটাই নাম উঠে এলো, যে রাশিয়ান ব্রাহ্মোস মিসাইল। এখন শুধু ইউক্রেন নয়, চিন্তার ভাঁজ পড়ে গেছে আমেরিকা ও ন্যাটো দেশগুলির ডিফেন্স বিশেষজ্ঞদের কপালেও। কারণ ব্রাহ্মোসকে থামানো মোটেও সহজ নয়। এর গতি, এর উচ্চতা আর সব থেকে বড় কথা এর গাইডের সিস্টেম এতটাই অ্যাডভান্সড যে বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম একে চিনতেই পারে না। আর সব থেকে বিপজ্জনক দিক হলো যে ব্রাহ্মোসকে 3টি জায়গা থেকে লঞ্চ করা সম্ভব: গ্রাউন্ড থেকে, জাহাজ বা সাবমেরিন থেকে, এমনকি ফাইটার জেট থেকেও। অর্থাৎ রাশিয়ার যুদ্ধ জাহাজ, সাবমেরিন, এমনকি ট্রাকও এই মিসাইল ছুটতে পারে। ফলে ইউক্রেনের আর কোনো জায়গায় আর সুরক্ষিত নেই। এই মিসাইলটা ভারত তৈরি করেছিল শুধুমাত্র নিজের আত্মরক্ষার জন্য, কিন্তু আজ যখন রাশিয়া এই মিসাইল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে তখন পৃথিবীর প্রতিটি দেশ ভারতের টেকনোলজির সামনে মাথা নিচু করে স্যালুট জানাচ্ছে। ভারত এখন আর শুধু ডিফেন্স ইম্পোর্টার নয়, বরং বিশ্বের সামনে উঠে এসেছে ডিফেন্সের লিডার হিসেবে। এখন এই লড়াই আর রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন চিন্তায় পড়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ন্যাটো জোট। তারা যেটাকে এতদিন ভারতের প্রতিরক্ষামূলক অস্ত্র বলে মনে করত, আজ সেই ব্রাহ্মোস মিসাইলই অ্যাটাক মোডে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে, তাও আবার রাশিয়ার পক্ষ থেকে। এখন পাওয়া খবরে জানা যাচ্ছে যে রাশিয়া এখন তার সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধ জাহাজ পর্যন্ত সর্বত্র এই ব্রাহ্মোস মিসাইলকে স্থাপন করতে শুরু করেছে। এমনকি ব্ল্যাক সিতে রাশিয়ার সবথেকে বড় যুদ্ধ জাহাজ অ্যাডমিরাল গ্রেহ থেকেও ব্রাহ্মোস লঞ্চ করার ঘটনা নিশ্চিত হয়েছে। এতে ইউক্রেনের নৌবাহিনীর সমস্ত ঘাঁটি, যেগুলি ব্ল্যাক সির উপকূলে, এখন বিশাল ঝুঁকির মুখে। এবার একটু ভাবুন যে ইউক্রেন তো আমেরিকার কাছ থেকে বহু বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে, হিমাস রকেট সিস্টেম, 3 লেয়ার ডিফেন্স শিল্ড, এয়ারবর্ন র্যাডার আর সব থেকে অ্যাডভান্স ড্রোন। তবুও এখন রাশিয়ার হাতে যখন ব্রাহ্মোস এসে গেছে, তখন এসব অস্ত্রের সামনে ব্রাহ্মোস রয়ে গেছে টপে।
ব্রাহ্মস যে শুধু লক্ষ্য বস্তুতে আঘাত হানে তা কিন্তু নয়, তারা লক্ষ্য চেনে, সেটিকে ট্র্যাক করে আর একদম প্রেসাইসলি অ্যাটাক করে। এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও, মানে এই মিসাইল শুধু কমান্ডের উপরই নির্ভরশীল নয়, সে নিজেও পরিস্থিতি বুঝে নিজস্ব সিদ্ধান্তকে বদলাতে পারে। এখন ইউক্রেনের এয়ারবেসে হামলা চালানো যেন ছেলে খেলা হয়ে গেছে, কারণ ব্রাহ্মস খুব নিচু উচ্চতায় উঠতে পারে, যেটা র্যাডারে ধরা পড়া কঠিন করে তোলে। ইউক্রেনের সবথেকে উন্নত এয়ারবেস ওডেসা, যেখান থেকে তারা তাদের প্রধান ড্রোন মিশন পরিচালনা করত, সেই ঘাঁটিতে এক রাতেই 3টি ব্রাহ্মস মিসাইল ছোড়া হয়। প্রথম মিসাইলটা রানওয়ে পুরো ধ্বংস করে দেয়, দ্বিতীয়টা আঘাত হানে কন্ট্রোল টাওয়ারে, আর তৃতীয় মিসাইলটা গিয়ে উড়িয়ে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। ইউক্রেনীয় সেনাদের তো প্রতিক্রিয়া জানানোর সময় মেলেনি, আর যখন ধোঁয়া কেটে আকাশ পরিষ্কার হয় তখন শুধু ছাই আর ধ্বংসস্তূপই পড়েছিল। এবার চাপে পড়ে গেছে আমেরিকার ইউরোপ, কারণ তারা বুঝে ফেলেছে এটা রাশিয়া ও ভারতের যৌথ প্রযুক্তির ক্ষমতা, যা এখন বিশ্ব রাজনীতির আসল গেম চেঞ্জার হয়ে উঠেছে। এমনকি আমেরিকার গোপন সংস্থা সিআইএরও একটি রিপোর্ট জানিয়েছে, যেখানে বলা হয়েছে যদি রাশিয়ার কাছে যুদ্ধের শুরুর দিনগুলিতেই ব্রাহ্মস থাকতো, তাহলে ইউক্রেন হয়তো এতদিন পর্যন্ত টিকে থাকতে পারতো না। দেখুন, সরাসরি ভারত কিন্তু কোনো পক্ষ নেয়নি, কিন্তু তার প্রযুক্তি আজ এই যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। ভারতের পররাষ্ট্রনীতি বরাবরই শান্তিপ্রিয় ছিল, কিন্তু আজকের ভারত সেই শান্তি বজায় রাখার পাশাপাশি একটি নির্ণায়ক শক্তি হিসেবেও গড়ে উঠেছে। আর এটাই এখন আমেরিকার সবথেকে বড় দুশ্চিন্তার কারণ আমেরিকা দেখলো যে ভারত মিসাইল প্রযুক্তিতে এতটাই আধুনিক হয়ে গেছে যেটা রাশিয়ার মতো সুপার পাওয়ারও ভরসা করে। তখন তারা বিচলিত হয়ে পড়ে। এখন আমেরিকার লক্ষ্য একটাই, যে যেভাবেই হোক ভারতের ব্রাহ্মস প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখা, কিন্তু সেটা আর সম্ভব নয়, কারণ এখন ভারত ব্রাহ্মস 2 নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। একটি হাইপারসনিক মিসাইল যার গতি হবে প্রায় 7 ম্যাক, অর্থাৎ প্রতি ঘন্টায় 8500 কিলোমিটার। এমন গতিতে ছোড়া এই মিসাইল শত্রুকে ভাবারও সময় দেবে না। এখন আরেকটা ব্যাপার, শুধু যুদ্ধ নিয়ে নয়, এটা ভারতের এখন অবস্থান নিয়েও, যেটা পুরো বিশ্বকে প্রভাবিত করছে। রাশিয়া আজ ভারতকে টেকনোলজি লিডার বলেই মানছে, এদিকে চীনও চিন্তায় পড়েছে যদি এই ব্রাহ্মস কোনোদিনও তাদের দিকেই না তাক করে বসে। আর আমেরিকা তো চাইছে যে কোনোভাবে ভারতকে তার পক্ষে টেনে নিতে, তাদেরকে ওয়েপন সেল করাতে, কারণ এখনকার বিশ্বে যার কাছে ব্রহ্মাস্ত্র জাতীয় অস্ত্র থাকবে, বিশ্ব নেতৃত্ব তার হাতেই থাকবে। ইন শর্ট, ব্রাহ্মস শুধু একটা মিসাইল নয়, এটা হচ্ছে বিজ্ঞান আর কূটনীতির মিশ্রণে তৈরি একটি ব্রহ্মাস্ত্র। এই বিষয়ে আপনারা কি মনে করছেন এবং আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদের জন্য এই ধরনেরই জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।